2 কোটি টাকার একটা নগদ চেক নিয়ে এসেছিলাম। ট্রেজারের কাছে জমা দেওয়ার পরে এই 2 কোটি টাকা গত 7 মাস জুড়ে সে তার কাছে রেখে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই টাকা সে ব্যাংকে রেখে সে মুনাফা নিচ্ছে। বর্তমান বিএনপি প্রশাসন এসে শিক্ষার্থীদেরকে এরকম কষ্ট দেওয়া, শিক্ষার্থীদের অধিকার হরণ করা, এটা খুব অপ্রত্যাশিত ছিল। মাঠ সংস্কার করতে হবে, কারণ বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করতে হবে, সিসিটিভি স্থাপন করা, পাশাপাশি এখানে গ্যালারিদের জন্য ছোট্ট একটা জায়গা আছে, কিন্তু পুরোটাই আমরা যদি গ্যালারি দিতে পারি তাহলে বসতে পারবে। আমাদের যে ইনডোর গেমস রুম আছে সেটাও অনেক আগে করা হয়েছে, এরপর আর কোনো ধরনের সংস্কার করা হয় নাই। তো সেই ইনডোরটা আমূল পরিবর্তন করতে হবে। তো এই সব কিছু নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, তখন বলছে আমাদের কাছে ফান্ড নেই, আমরা এটা করতে পারবো না। তখন আমরা নিজেরা দায়িত্ব নিয়ে বিসিবির সাথে কথা বলে 2 কোটি টাকার একটা নগদ চেক নিয়ে এসেছিলাম। তো ওই চেকটা কিন্তু আমাদেরকে দিয়েছিল, বলছে তোমরাই কাজটা করো। টাকাটা আমরা নিজেরা খরচ না করে আমরা বিশ্ববিদ্যালয়কে জমা দিয়েছিলাম, বিসির মাধ্যমে ট্রেজারের কাছে জমা দিয়েছি। ট্রেজারের কাছে জমা দেওয়ার পরে এই 2 কোটি টাকা গত 7 মাস জুড়ে সে তার কাছে রেখে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই টাকা সে ব্যাংকে রেখে সে মুনাফা নিচ্ছে। টাকা ট্রেজারার লুটপাটের কারণে আমাদের গত 7 মাস ধরে সাফার করতে হচ্ছে, যে কারণে এখন শিক্ষার্থীরা, আজকে আমরা টুর্নামেন্ট আয়োজন করছি, শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে, বারবার পিছলা খাচ্ছে, মাঠে তাদের খেলা ঠিকমতো তারা খেলতে পারতেছে না। আমরা প্রায় 65 লক্ষ টাকা খরচ করে জিমনেশিয়াম তৈরি করেছি। সেই জিমনেশিয়ামও 5 মাস আগে কাজ শেষ, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা, সে কারণে এখন পর্যন্ত আমরা এই জিমনেশিয়াম উদ্বোধন করতে পারি না। আমাদের এই মাঠে যে 2 কোটি টাকা, সে কাজও আমরা দৃশ্যমান আগামী 1 মাসের মধ্যে আমরা দেখতে চাই। তো উনি আশ্বস্ত করেছেন তারা কাজ শুরু করবে, এবং গতকালকে ভিসি স্যারও বলেছেন এই মেয়েদের জিমনেশিয়াম খুব দ্রুত সময়ের মধ্যে ওনারা উদ্বোধন করে দেবেন, ওনাদের জায়গা থেকে ওনারা পারমিশন দেবেন, এবং একই সাথে আমাদের এই মাঠেরও টেন্ডারটা দিয়ে দেবে 2 কোটি টাকার কাজ শুরু করার জন্য। বর্তমান বিএনপি প্রশাসন এসে শিক্ষার্থীদেরকে এরকম কষ্ট দেওয়া, শিক্ষার্থীদের অধিকার হরণ করা, এটা খুব অপ্রত্যাশিত ছিল। তো আমরা আশা করব আমরা যে অধিকার শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি, শিক্ষার্থীদের জন্য যে ফান্ড নিয়ে এসেছি, সেই ফান্ডটা তারা আমাদেরকে কাজ করতে দেবে, এবং শিক্ষার্থীরা যেন সুন্দরভাবে এখানে খেলতে পারে, এবং একটা আধুনিক সেন্টারে আমাদের এই ফিজিক্যাল সেন্টারটা আমরা রূপান্তর করতে পারি, শারীরিক শিক্ষা কেন্দ্রটা আমরা রূপান্তর করতে পারি। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সহযোগিতা প্রত্যাশা করতেছি, এবং একই সাথে এই অন্যায়ের বিরুদ্ধে যেন দেশবাসীর কথা বলে আমরা দেশবাসীর কাছে আহ্বান করছি, তারা যেন এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের তারা যে পরিমাণ আমাদেরকে জুলুম করেছে, আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে, সেটার বিরুদ্ধে, সে অন্যায়ের বিরুদ্ধে যেন তারা কথা দ্রুত সময়ের মধ্যে যেন তারা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে। গতকালকে আমাদের যে কার্যনির্বাহী মিটিং হয়েছে, সেখানে ভিসি জানিয়েছেন আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে মিটিং আছে, সেই মিটিংয়ে তারা ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে। তো আমরা চাই ক্যাম্পাসে জুলাই বিপ্লবের মাধ্যমে যে একটা গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। ডাকসু নির্বাচন প্রতি বছর হবে, এবং ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার জন্য ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং হয়েছে, সেখানেই আমরা রেজুলেশন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠিয়েছি। তো আমরা চাই আমাদের দায়িত্ব যেদিন শেষ, এরপর দিন থেকে নির্বাচনের যেই তফসিল হবে সে অনুযায়ী নির্বাচনের ট্রেন উঠে যাবে, এবং নির্ধারিত সময় নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির হাতেই এই ক্যাম্পাস থাকবে, সেটা আমাদের প্রত্যাশা।